আসসালামুয়ালাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আমি ভাবনা আমার চ্যানেলের মধ্যে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগটিতে টাইটেল অবশ্যই দেখে বুঝে গেছেন যে ঘরে পুরাতন প্যান্ট থেকে আমি কিভাবে বেবি স্কার্ট তৈরি করে ফেললাম। বেশি বকবক না করেন, চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। তো এখানে আমি প্যান্টটাকে আলাদা করে নিয়েছি আগে কাট করে। তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব তো মাস্ট করে বেল আইকনে ক্লিক করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আমি নতুন, সবাই আমার পাশে থাকবেন। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। তো আমাদের কাটাকাটি শেষ, আমরা সেলাই করতে চলে আসছি। তো আমরা তিনটা যেই এক সমান নিয়েছিলাম সেই তিনটাকে আগে জয়েন্ট করে নেব সেলাই দিয়ে। এবার আমরা বেল্টের জন্য যে 8 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছিলাম ওইটার জন্য এলাস্টিক লাগানোর জন্য আমরা এখানে 1 ইঞ্চি থেকে বেশি পরিমাণে কাপড় নিয়ে বেল্টের পরিমাণ আর কি আমরা এখানে সেলাই করে নিচ্ছি। তো সেলাই বসানো হয়ে গেছে। তো এবার আমরা যেটা সেলাই করে রেখেছি ওইটার সাথে এটাকে অ্যাটাচ করে দেব ওইটা। তো দেখুন আমি কিভাবে করেছি, খুবই ইজি হয়েছিল।
ফাইনালি এবার আমি এখানে যে বাড়তি অংশটা আছে খোলা, সেই অংশটা আমি এখন সেলাই করে অ্যাটাচ করে দিচ্ছি। তো এই অ্যাটাচটা করার মধ্য দিয়ে আমাদের স্কার্টের কাজ ফিনিশিং হবে এবং যে আমরা ছোট্ট মিনি ব্লাউজটা তৈরি করে রেখেছিলাম ওইটা আমরা অ্যাটাচ করে দেব, তাহলে আমাদের স্কার্ট রেডি। তো আমরা এখানে খুব সাবধান, এখানে যেহেতু জিন্সের প্যান্ট একটু ভারী হয়ে গেছে, সুই ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই সবাই একটু সাবধানে করে নেবেন। তো ডাবল সিলি বসিয়ে দিলাম আমি। তো আমাদের অনেকখানি কাজ হয়ে গেছে, দেখতে পারেন। তো এবার আমরা একটা ছোট এই যে মিনি বানিয়ে নিয়েছি। তো এটাকে আমরা এখন একটা গিট দিয়ে অ্যাটাচ করে দেব প্যান্টের সাথে। তো কি মনে হলো সবার কাছে? খুব ইজি না? তাহলে এখন থেকে আর প্যান্টকে আমরা ফেলে দিব না, তাই তো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। এবং ঘরের ছোটোখাটো খুঁটিনাটি অংশ ইনশাল্লাহ এভাবেই দেখে আমরা যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে কাজে লাগাতে পারি।